নেত্রা যখন হলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, তো আস্তে করে উঠে বেডরুমের দিকে গেল। ও দূর থেকেই দেখলো ওর সৎ মা রঞ্জিতা আর ওনার মেয়ে রচনা মেকআপ করতে ব্যস্ত ছিল। মা, এই শেডটা আমার উপরে কেমন লাগছে? একটু লাইট করে দাও আর আমাকে কাজল দিয়ে দাও। আজকে ছেলের বাড়ির লোকেরা আসবে, যদি তোমাকে পছন্দ করে নেয় তাহলে সারা জীবন রানী হয়ে থাকবে। মা, আমার থেকে বেশি তো তুমি সাজছ, এরকম মনে হচ্ছে যেন ছেলের বাড়ির লোকেরা তোমাকেই দেখতে আসবে। মা মেয়ে দুইজন খুব হেসে উঠল। নেত্রা বেচারি চুপচাপ দেখলো আর শুনছিল। ওর ভাগ্য তো ঘরের চার দেওয়ালেই বন্ধ ছিল। রচনা বাইরে এসে পড়ল। বোন রচনা, তোমাকে তো সত্যি খুব ভালো লাগছে। নজর লাগিয়ে দিল। মা, আমাকে কালো টিপ পরিয়ে দাও। এই অপয়াটাকে যখনই দেখো কিছু না কিছু ভুলভাল তো বলেই দেয়। যা এখান থেকে, নিজের কাজ কর গিয়ে। মা, বিয়েতে কি আমিও যেতে পারি? আমিও যেতে পারি? নিজের মুখটা দেখেছিস আয়নায়? এখানেই থাক। ঘরের সমস্ত কাজ কি উপর থেকে এসে তোমার মা করবে? আমরা যাচ্ছি, ঘরের খেয়াল রেখো। তোমার বাবা বিয়ের হলে ডাইরেক্ট আসবে। তুমি ঢেকে রাখা খাওয়াটা খেয়ে নিও। টাটকা খাবার আবার বানিও না। হ্যাঁ, আমরা খেয়ে আসবো। সব জামা কাপড়ও ধুয়ে দিও। ঠিক আছে মা। রঞ্জিতা রচনাকে নিয়ে চলে গেল আর নেত্রা নিরাশ হয়ে বসে পড়ল। এরকমটা ওর সঙ্গে মাঝে মাঝেই হতো। এখন তো ওর এই ব্যবহারের অভ্যাস হয়ে গিয়েছিল। তাও দুঃখ তো হতোই। ওর পা আস্তে করে বেডরুমের দিকে এগিয়ে গেল। ও যখন মেকআপ বক্সটা দেখলো তো খুশি হয়ে গেল। ও ভাবলো সুযোগটা ভালো, মেকআপ লাগিয়ে নিব, তো মেকআপ লাগালে আমাকে কেমন দেখায় সেটাও আমি জানতে পারবো। ও প্রসন্নতা মনে মেকআপের বক্স উঠালো আর ওটা যেই খুললো তো ওর আনন্দ অদৃশ্য হয়ে গেল। চালাক রচনা মেকআপ বক্সের সমস্ত জিনিস লকারে রেখে দিয়েছিল। ও জেনে শুনে খালি মেকআপ বক্সটা বাইরে রেখে দিয়েছিল। আমার তো ভাগ্যটাই খারাপ, কোনো ইচ্ছা পূরণ হয় না। যাই, অনেকগুলো কাপড়ও ধুতে হবে। বেচারা নেত্রা কাপড় ধুতে ব্যস্ত হয়ে গেল। তখনই দরজায় কে নক করলো। ও দরজা খুললো তো খুশি হয়ে গেল। ওর মামা রাকেশ সামনে দাঁড়িয়েছিলেন। মামা নমস্কার। আসুন আসুন, আরাম করে বসে যান। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। নেত্রা মামুনি, আরামসে, আমার জন্যে বেশি ব্যস্ত হইও না। মামা, এতে ব্যস্ততার কি কথা? আপনার জন্যে জলখাবার বানাবো, আদা দিয়ে চাও বানাবো। আপনি এসেছেন, খুব ভালো লাগছে। 1 বছর পর আপনাকে দেখতে পাচ্ছি। আমার সোনামা, আমারও খুব ভালো লাগছে। আমার আদরের বঞ্জিকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। মামুনি, তুমি কেমন আছো? ঠিক আছে মামা। মামা, আপনিও মায়ের মতনই কথা বলেন। আমার তো কিছু ঠিক বলে মনে হচ্ছে না। তুমি খুব কমজোর হয়ে গেছো। এতগুলো কাপড় পরে ধুয়ে দেব। ওয়াশিং মেশিন কোথায়? আমার হাতটাই তো মেশিন, ওয়াশিং মেশিন নেই। আমার আদরের বঞ্জি হাত দিয়ে কাপড় ধোয়। চলো, আমি তোমাকে ওয়াশিং মেশিন কিনে দিই। আচ্ছা, একটা বিয়েতেও আমাকে যেতে হবে, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আমাকেও মামা? হ্যাঁ হ্যাঁ, এমন করে কেন দেখছো? নেত্রার চোখে জল এসে পড়ল। ওর মার কথা মনে পড়ে গেল। আজকে মায়ের ভাই মামার জন্যে কোনো বিয়েতে যাওয়ার সুযোগ পাচ্ছিল। মামা, আমার মায়ের কথা মনে পড়ে গেল। প্রথমবার আপনার সঙ্গে কোনো বিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ির সব লোক বিয়েতেই গেছে। মা আর রচনা দুজন মেকআপ করে গেছে। আমার ইচ্ছা মেকআপ করার ছিল, তো বাক্সটা খালি ছিল। আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আপনাকে দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল। চলো, প্রথমে আমরা শপিং করব, তারপর বিয়ে বাড়ি যাব। মামা নিজের আদরের বঞ্জির জন্য সুন্দর সুন্দর কাপড়, গয়না আর একটা সুন্দর মেকআপের বক্স নিয়ে নিল। অটোমেটিক ওয়াশিং মেশিনও কিনে দিল। সব কিছু নিয়ে এসে পড়ল। নেত্রা আনন্দে নাচছিল। এখন একটা কাজ করো মামুনি, সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে নতুন জামা কাপড় আর গয়না পরে নাও, মেকআপ করে নাও। তারপর কারে বসে আমরা বিয়ে বাড়ি যাব। নেত্রা নতুন জামা আর গয়না পরলো আর মেকআপ করে নিল। ওকে দেখতে একটা পরীর মতন লাগছিল। ও যখন নিজেকে খুব মনোযোগ দিয়ে আয়নায় দেখলো তো তাকিয়েই থাকলো। ওই মেকআপ জাদু করে দিয়েছিল। ও, আমার বঞ্জিকে দেখতে একদম রাজকুমারীর মতন লাগছে। কালো টিপ পরে নাও, কারোর নজর না লেগে যায়। চলো যাই।
আর গিয়ে আনন্দ করি। নেত্রা যখন মামার সঙ্গে গাড়ির দিকে এগোচ্ছিল তখনই কাছের একটা গাছের অনেক বড় একটা ডাল ভেঙে মামার দিকে আসছিল। নেত্রা মামাকে বাঁচাতে গিয়ে ওনাকে টেনে ওদিকে এগিয়ে গেল আর গাছের ডালটা ওখান থেকে সরে অন্যদিকে পড়ে গেল। মামা, আপনি ঠিক আছেন তো? আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। মামুনি, তুমি মাঝে কেন এসে পড়লে? তোমার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ওই সময় সত্যি করে এমনটা মনে হলো কোনো জাদু হয়ে গেছে। নেত্রা আর ওর মামা বেঁচে গিয়েছিল। ওদের দুজনের খুব অবাকও লাগলো। মামা যখন নিজের বোনজিকে নিয়ে বিয়েবাড়ি পৌঁছলো তো ওখানে নেত্রার বাবা আর মায়ের সঙ্গে রচনাও উপস্থিত ছিল। রঞ্জিতা মায়ের রাগ উঠল, কিন্তু মামার সঙ্গে নেত্রাকে দেখে উনি চুপচাপ হয়ে গেলেন। নেত্রাকে দেখে রঞ্জিতা আর রচনা দুজনই চমকে উঠল। রঞ্জিতা যেই ছেলেটার সঙ্গে রচনার বিয়ে দিতে চাইছিল ওদের বাড়ির লোকেরা নেত্রাকে পছন্দ করলো। ওই ছেলেটা তো ওর উপর পাগল হয়ে গিয়েছিল। ছেলের বাবা নেত্রার বাবার সঙ্গে কথাবার্তা বলল। দাদা, আপনার মেয়ে নেত্রাকে আমাদের পরিবারের সবার খুব পছন্দ। যদি আপনি সম্মতি দেন আমি ওকে আমার বাড়ির বৌমা করতে চাই। দাদা, এটা তো আমাদের সৌভাগ্য। আমি তৈরি। আমি তো আপনাদের মতন না, কিন্তু আমার পক্ষে যা সম্ভব হবে তা দিয়ে আপনাদের সেবা নিশ্চয়ই করব। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের শুধু বৌমা চাই। দাদা আমারও একমাত্র বোনজি, আমিও ওর বিয়েতে কোনো অভাব রাখবো না। বিয়ে হবে আর ধুমধাম করে হবে। রঞ্জিতা আর রচনা দুজন একদম জ্বলে পুড়ে উঠল। নেত্রার বিয়ে খুব ধুমধাম করে ওই যোগ্য ছেলেটার সঙ্গে হয়ে গেল। এরকম করে নেত্রার জীবন খুশি দিয়ে ভরে গেল।